আজকে খুব তাড়াতাড়ি উপরে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। চলে আসলাম ম্যাডামের বাসায়, দোতলায়। আইসা দেখি ঘরের অবস্থা একেবারেই ছিন্ন-বিচ্ছিন্ন করে রাখছে। কারণ অনেকগুলো বিড়াল থাকে তো। আর বিড়ালের থেকেও বেশি হচ্ছে তারা কাঁচরা করে। তো সেক্ষেত্রে হচ্ছে কাজ করতে হবে। একদম নিচে কমপ্লিট ফ্লোরের ভিতরে পরিষ্কার কইরা তারপরে হচ্ছে ভিডিওটা শুট করা শুরু করলাম। এদিকে দেখেন টেবিলের ভিতরে কোনো এক জায়গাতেও স্পেস নাই যে কোনো একটা কিছু ধরে রাখবো। মানে এমন অবস্থা করে রাখছি। মানে যে যেখানে যেভাবে খায় ওইভাবেই ফালায়, এটা হচ্ছে আরবিদের নিয়ম। শুধু আমার এই জায়গায় না, প্রত্যেকটা বাসায় এরকম। প্রত্যেকটা কাজের মেয়ের এরকম কষ্ট নিয়ে ওরা সারাদিন পার করতে হয়। কারণ ওরা যেখানে বসবে সেখানেই কাচরা করে রেখে দিবে। পুরো সিঁড়িটা আজকে হচ্ছে ক্লিন করছি। কারণ সিঁড়ির এইদিকে হচ্ছে বাহিরের বিড়াল আসে, ওদেরকে পর্যন্ত খাবার দেয়। পানি-টানি ফালাইয়া তারপরে ওরা হচ্ছে বাহিরে থেকে চা কফি নিয়ে আসবে, সেগুলো একদম নিচে থেকে ফালাইতে উপরে আসবে। শুধু ওরা মুখটারে বাহিরে যাবে, ভালো করে পরিষ্কার করে লিপস্টিক ইচ্ছা মতো দেয়া হচ্ছে বাহিরের থেকে আসবে আবার বাহিরে চলে যাবে এরকম। কিন্তু ওদেরকে ভালো করে দেখলে হচ্ছে বোঝা যায় যে ওরা কত কাঁচরা। তো পুরো বাড়ি পরিষ্কার করে এখন বাহিরে চলে গেলাম। বাহিরে আইসা দেখতেছি একদম আকাশের অবস্থা খুবই খারাপ। মেঘ ভাঙতেছে আর হচ্ছে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়বে। বলতে না বলতে বৃষ্টি চলে আসছে। এখন আমি যে নিচতলায় যাবো সেই সময়টুকুও পাচ্ছি না। বৃষ্টি থাকলে আমার প্রচণ্ড মন খারাপ হয়। জানি না কার কিরকম। প্রচণ্ড পরিমাণ মন খারাপ হয়। মনে হয় যে আমি একেবারে একা। আমার মাঝে আর কিছুই নেই। শূন্য লাগে বুকটার ভিতরে। বৃষ্টি দেখে গান মনে পড়ে গেল। তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। কারণ গান বলে নাকি বলে মনের কষ্ট হালকা হয়ে যায়। মাশাআল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে। কিন্তু আমি এখানে আটকে গেছি। নিচে যাবো, রান্না করব, অনেক কাজ আছে। তারপরেও কিছু করার নাই। চলে যাবো এক্ষুনি। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ভুলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। হাতের ভিতরে অনেকক্ষণ বৃষ্টির পানি নিলাম, মজা করলাম। চলে আসলাম এখন রান্না করার জন্য। এই তো নিজের রান্না বসিয়ে দিছি। এই ফাঁকে রান্না হোক, আমি হচ্ছে কাজ করব, অনেক কাজ আছে। ৩-৪টা রুম গোছাইতে হবে এখনো নিচতলায়। তো কাজগুলো সেরে নেব, নিয়ে তারপরে আবার আসবো আপনাদের মাঝে। এই তো মাগরিবের নামাজের পরে নামাজ শেষ করে আসলাম। মেজো ছেলে পরোটা খাবে। ও আজকে খুব অসুস্থ। কারণ মাদ্রাসা থেকে আসার পরে হচ্ছে বমি করে একদম পুরো বাড়ি সিঁড়ি আবার পরিষ্কার করতে হয়েছে, একদম সব কিছু ভরাই দিছি। তো সেগুলো হচ্ছে বাহিরে নামিয়ে দিয়ে আসছি। মানে কার্পেট আরও বিভিন্ন জিনিস সেগুলো হচ্ছে বাহিরে নিয়ে যাবে, মাঠতলায় নিয়ে যাবে পরিষ্কার করার জন্য। তো এই ফাঁকে হচ্ছে ও ঘুমাইছে, ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে উঠলাম। ও বলতেছে হচ্ছে পরোটা খাবে। পরোটাগুলো ফ্রাই করে দেব আর আপনাদের মাঝ থেকে অবশ্যই বিদায় নিব। নেক্সট ভিডিওতে আবারও আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনাদের আপাকে অনেক অনেক ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা ছাড়া
সামনে এগিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহ। সবাই সবাইকে ভালোবাসবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফ্যামিলিকে টাইম দিন। আল্লাহ হাফেজ।